হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা সিজিএল 2024-এর 9/9/2024-এর যে প্র্যাকটিস সেটটা এসেছিলো, অর্থাৎ থার্ড শিফটে যে কোশ্চেনটা এসেছিলো তার ডিটেল সমাধান করব। এর আগে আমরা সেকেন্ড শিফট এবং ফার্স্ট শিফটের কোশ্চেনের সলিউশন দিয়েছি। এছাড়াও জিওমেট্রির একটি থিওরিটিক্যাল ক্লাসও আপলোড করা হয়েছে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, এই যে ক্লাসগুলো হচ্ছে এর পিডিএফ সমস্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হচ্ছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকের কোশ্চেনগুলো দেখা যায়। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। বলছে দেখো, এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 12% and then increased by 23%. The number so obtained is now increased by 34%. What is the net increase decreased by 34%? What is the net increase or decrease? কি বলছে, একটা নম্বর কিছু একটা আছে, মনে করলাম এক্স, সেটাকে প্রথমে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 12%, তাহলে প্লাস 12% বাড়ানো হয়েছে। নেক্সট ওই নাম্বারটাকে আবার কি করা হয়েছে? 23% হচ্ছে বাড়ানো হয়েছে। ঠিক আছে, তারপরে ওই নাম্বারটাকে আবার কি করা হয়েছে না 34% হচ্ছে কি করা হয়েছে? ডিক্রিজ করা হয়েছে বা কমিয়ে দেওয়া হয়েছে। ফাইনাল মনে করো ওয়াই পাওয়া গেছে। তাহলে সেই যে ফাইনাল যে সংখ্যাটা পাওয়া গেছে সেটা প্রথম সংখ্যার থেকে শতকরা কত গুণ বেড়েছে বা কতটা কমেছে সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি মনে করি ফার্স্ট সংখ্যাটা আমার কত ছিল না 100। ঠিক আছে, 12% বাড়া মানে সেটা 12% বেড়ে গিয়ে 112 হয়ে গেছে। তারপরে যদি 23% বাড়ে তাহলে 112 গুণিতক কত হবে? 123/100। কারণ 23% বাড়া মানে যে সংখ্যাটা আগে 100 ছিল সেটা এখন 123 হয়ে গেছে। তাহলে যে সংখ্যাটা 112 ছিল সেটা কত হবে? 112 গুণিতক 123/100। এবারে 34% কমেছে বলেছে। 34% কমেছে মানে সংখ্যাটা কত হয়ে গেছে না, আগের সংখ্যাটা কত ছিল? 112 গুণিতক 123/100। ঠিক আছে, ইন্টু কত হবে? 34% কমেছে, তার মানে 100 যে সংখ্যাটা ছিল সেটা 34% কমে যাওয়া মানে সেটা 66 হয়ে গেছে। তার মানে 66 হচ্ছে কত হবে? 100। ঠিক আছে, তাহলে দেখো যদি কাটাকাটি করি আমি 4 দিয়ে, দেখো 4 2 8, 4 8 32, 4 25 কত হবে? 100। সিমিলারলি দেখো 4 7 28, 4 25 কত হবে? 100। তার মানে দেখো ওপরে কত থাকছে? 123, 66 আর 7 গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে গুণটা যদি আমি এখানে করে নিই, 123কে 66 দিয়ে গুণ, 6 3 18, 8 হাতে 1, 6 দিয়ে 12 কে 13, 3 হাতে 1, 6 কে 7, তাহলে 738। যোগ করলে দেখো কত পাচ্ছি? 8, 8 3 11 হাতে 1, 7 3 9, 1 10 0 হাতে 1 আর 1 8। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 123 আর 66কে গুণ করার পর আমরা পেলাম। ঠিক আছে, আচ্ছা 8 3 11, 7 3 10, হাতের 1 11। ঠিক আছে, 1 মিনিট, তাহলে এটা একটু ঠিক করে লিখে নিই, তারপরে আমরা পরেরটায় আসছি। দেখো 1 মিনিট, তাহলে এই জায়গাটা কত আসছে? 7 3 10 আর হাতের 1 11 আর এটা হচ্ছে 8, 8118। একে যখন আমি 7 দিয়ে গুণ করবো কত পাবো আমি না? 7 8 56, 6 হাতে কত থাকলো? 5, 7 1 7, 7 5 12, 2 হাতে 1, 7 1 7, 1 8, 7 8 56। ঠিক আছে, বাই দেখো 25 25 আর যদি গুণ করি কত পাবো? 625। দেখো আমি দেখতে পাচ্ছি সংখ্যাটা আগে ছিল 100, এখন হয়ে গেছে কত না এইটা। তার মানে সংখ্যাটা কমেছে। কেন বলছি কমেছে না, দেখো যদি ডিভাইড করি এটা দেখতে পাবো আমরা যে 100 থেকে কমই আসবে, কারণ 100 হলে এটা 62,500 হতো, তার জায়গায় এটা 56,826, তার মানে কমেছে। কতটা কমেছে বের করবো কি করে না, দেখো তাহলে 100 মাইনাস 56,826 ডিভাইডেড বাই কত? 100 করে দিলে আমার কতটা কমেছে বেরিয়ে যাবে। তাহলে যদি লসাও করি কত আসছে? 100 বলছি, 600। ঠিক আছে, 625, নিচে 625 আছে, তাহলে 625। তাহলে এলসিএম আমার কত বেরোবে? 625 বেরোলো। 625 আর 100 গুণ করলে 62,500 মাইনাস কত আছে না 56,826। মাইনাস যদি করি 10 থেকে 6 গেলে কত হবে? 4, 9 থেকে 2 গেলে কত হবে না 7, 4 আছে, 14 থেকে 8 গেলে কত হবে? 6, এখানে আছে কত? 1, তাহলে 11 থেকে 6 গেলে কত হবে? 5, বাই কত আসছে? 625। এবার দেখো আমাকে নিয়ারেস্ট ইন্টিজারের মতো মানে পূর্ণ সংখ্যায় বের করতে বলছে। তাহলে প্রথম কথা এটা কি ঘটছে না, প্রথম কথা হচ্ছে ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তার মানে ইনক্রিজ যেগুলো আছে সেগুলো তো অপশান হবে না, তার মানে অপশান এ হবে না।
আর অপশান ডি হবে না। তাহলে আমার কাছে পড়ে থাকছে 10% ইনক্রিজ বা 9% ইনক্রিজ। দেখো 625কে যদি আমি 10 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে কত পাচ্ছি না 6250, ঠিক আছে। যদি আমি এটাকে 9 দিয়ে গুণ করি, 9 5 45-এর 5, হাতে থাকলো কত 4, 9 2 18 4 22, হাতে থাকলো 2, 9 6 54 55 56। তাহলে দেখো 5625, ঠিক আছে। এই সংখ্যাটা দেখো এর কাছাকাছি অনেকটা, তার মানে তোমার কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, 9% কিন্তু ডিক্রিজ হয়েছে। সঠিক উত্তর হয়ে গেল অপশান সি, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ পেজ প্রিন্টেড বাই 4 প্রিন্টার্স ইন 3 days। মানে 3 দিনে প্রিন্টারগুলো কত করে পেজ প্রিন্ট করে সেটার একটা টেবিল দেওয়া আছে। এবার কি বলছে, ইফ দ্য টোটাল নাম্বার অফ পেজ প্রিন্টেড বাই অল দ্য গিভেন প্রিন্টার্স টুগেদার অন ওয়েডনেসডে was 15% more than the total number of pages printed by all the given printers together on Saturday, what was the total number of pages printed by all the given printers together on Wednesday? মানে কি বলছে যে স্যাটারডেতে তারা কিছু পেজ প্রিন্ট করেছে, ঠিক আছে, সেটার যদি আমি 15%, মানে তার থেকে 15% বেশি তারা কবে প্রিন্ট করেছে, বুধবারে, ঠিক আছে। তার মানে 15% বেশি মানে গুণিতক হচ্ছে 15/100, এতগুলো হচ্ছে বেশি পেজ প্রিন্ট করেছে। তাহলে আগে আমাকে বের করতে হবে যে শনিবার তারা কতগুলো পেজ প্রিন্ট আউট করেছে। শনিবার যদি খেয়াল করি, দেখো প্রথমে কত আছে 8540, তাই না। তাহলে দেখো 8540, ঠিক আছে। নেক্সট দেখো 11230, ঠিক আছে, 11200 হচ্ছে 30। নেক্সট দেখো 6580, তাহলে 6500 হচ্ছে 80। নেক্সট দেখো 7890, তাহলে 7890। যদি আমি যোগ করে ফেলি কি দেখতে পাবো, দেখো 0, 9 8 17, 3 20, 4 24, 4 হাতে 2, 8 2 10, 10 20, 2 22, 2 হাতে 2, 7 1 8, 8 16, 6 22, 2 24, 4 আর এটা হচ্ছে 3। তাহলে 34240টা পেজ প্রিন্ট করেছে কবে না শনিবার। তার 15% বের করতে হবে। তাহলে তার 15% যদি আমরা বের করি, তাহলে 34240 ইন্টু কত না হচ্ছে 15/100, ঠিক আছে। একটা শূন্য ক্যান্সেল আউট করে দিলাম, 5 3 15, 5 2 10, 2 দিয়ে কেটে দাও, কত আসবে 2 1 2, 14, 2 7 14, 2 1 2, 2 2 4, 3 দিয়ে গুণ করে দেখো 3 2 6, 3 1 3, 3 7 21, 2 3 1 3 4 5। তাহলে এতগুলো পেজ বেশি প্রিন্ট আউট করেছে। আগে করেছিল কতটা না 34240। তাহলে 34240-এর সঙ্গে যদি আমি 5136 যোগ করে ফেলি, তাহলে দেখো ইউনিট ডিজিট কত আসছে 6। সেই ইউনিট ডিজিটটা কোথায় আছে, অপশান সিতে রয়েছে। তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পুরোটা করার দরকার নেই, এভাবে অ্যান্সার তোমরা বের করতে পারো। নেক্সট কোশ্চেনে চলে আসি 3 এর কোশ্চেন। কি বলছে যে এ স্টক পোর্টফোলিও কনসিস্ট অফ 4 স্টকস। কী বলছে, 3টে স্টক আছে, ঠিক আছে। স্টক কটা আছে, 3টে। একটা হচ্ছে এ স্টক, একটা বি, 4টে স্টক আছে, একটা সি আর একটা হচ্ছে ডি। এবার টোটাল রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, রিপ্রেজেন্ট করছে কত করে, আর হচ্ছে কত করে রিটার্ন দিচ্ছে, ঠিক আছে, রিটার্ন। এবার আমরা যদি খেয়াল করি, দেখো এ স্টকস 20% পোর্টফোলিও ধরে রাখে, ঠিক আছে, 20%। কতটা রিটার্ন দেয়, 6% রিটার্ন দেয়, তাহলে 6। বি পোর্টফোলিও 30%কে রিপ্রেজেন্ট করে, কত রিটার্ন দেয় না হচ্ছে 8%। সিটা হচ্ছে 20%কে রিপ্রেজেন্ট করে, কত রিটার্ন দেয় না 4%, তাহলে 4। ডিটা হচ্ছে 30% হচ্ছে রিপ্রেজেন্ট করে, কত রিটার্ন দেয় না হচ্ছে নেগেটিভ রিটার্ন কত 5%, তাহলে মাইনাস হচ্ছে 5। এবারে দেখো তোমরা যদি এই রিপ্রেজেন্টেশনগুলোকে যোগ করো কত পাবে না 100 পাবে, ঠিক আছে। এগুলো বের করানোর নিয়ম হচ্ছে আমাকে কী বের করতে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রিটার্ন অফ দ্য পোর্টফোলিও, অ্যাভারেজ রিটার্ন বের করতে বলছে। তাহলে 20-এর 6% কত হয় তোমাকে বের করতে হবে। 20-এর 6% মানে 20 ইন্টু 6 বাই কত 100, ঠিক আছে। 30-এর 8% মানে 30 ইন্টু 8 বাই কত 100। সিমিলারলি 20-এর 4% মানে 20 ইন্টু 4/100। আর এটা 30-এর 5% মানে 30 ইন্টু 5/100, ঠিক আছে। এবার এটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো কী দেখতে পাবে, 20 5 100 হবে, 5 কত 12 5 60 মানে 1.2। সিমিলারলি 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 8 3 24 মানে 2.4। সিমিলারলি 20 5 100 মানে 0.8, ঠিক আছে, 0.8। 0 0 কেটে গেল, 5 3 15 মানে হচ্ছে 1.5।
এবারে দেখো এই যে প্রথম তিনটে রিটার্ন এগুলো সব পজিটিভে, কিন্তু এটা হচ্ছে তোমার নেগেটিভে, ঠিক আছে। তার মানে দেখো 1.2, তারপরে কত আছে 2.4, তারপরে 0.8। যদি আমরা প্লাস করে ফেলি, দেখো 8 2 10 4 14 4 হাতে 1, 2 1 3 আর 1 4, 4.4। সেখান থেকে আমাকে 1.5 কী করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে 14 থেকে 5 গেলে কত, 9, আর 3 থেকে 1 গেলে 2। তার মানে সঠিক উত্তর হবে 2.9%। কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে। তাহলে অপশান সি তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। কিছু না, শুধু পার্সেন্টেজগুলো বের করে নিলে তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে স্টাডি দ্য গিভেন গ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। মানে গ্রাফটা স্টাডি করতে বলেছে, নিজের কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলেছে। দ্য গ্রাফ শোজ দ্য প্রোডাকশান অফ রেফ্রিজারেটার্স বাই 3 কোম্পানিজ ইন 2018। 2018 সালে 3টে কোম্পানি কতগুলো করে রেফ্রিজারেটার তৈরি করেছে তার একটা চিত্র দিয়েছে। কি বলছে, দ্য রেফ্রিজারেটার প্রডিউসড বাই কোম্পানি সি ফ্রম হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল প্রোডাকশান, ঠিক আছে। তাহলে মোট প্রোডাকশান যেটা, তার কত পার্সেন্ট সি হচ্ছে উৎপাদন করছে, ঠিক আছে। এবারে দেখো 2018-তে প্রোডাকশান কত, মানে 2018-তে প্রোডাকশানটা আমাদের কমলা কালার দিয়ে বুঝিয়েছে। এবার এখানে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কি বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল প্রোডাকশান, আর নীলগুলো কি দিয়েছে, প্রোডাকশান ক্যাপাসিটি, কতটা তৈরি করতে পারে। তো ওগুলো তো আমার কোনো কাজ নেই, তাহলে আমার ব্লুগুলো দেখার দরকার নেই। তাহলে টোটাল প্রোডাকশান দেখো কত বলছে, আচ্ছা ইন 1000 দেওয়া আছে, এগুলো সব 1000-এ আছে। তাহলে কোম্পানি এ 140,000 তৈরি করে, তাই না। তাহলে কোম্পানির এর হচ্ছে 140,000, কোম্পানি বির হচ্ছে 190,000, তাহলে 190। সিমিলারলি কোম্পানির সির হচ্ছে 150,000। যোগ যদি করে ফেলি আমি কি পাবো, 0, 5 4 9 9 18 হাতে 1, আর এটা হচ্ছে 4। তাহলে 480,000 মোট তৈরি হচ্ছে। তার মধ্যে কোম্পানি সি কতটা তৈরি করছে, কোম্পানি সি তৈরি করছে 150,000, ঠিক আছে। তাহলে আমরা যদি পার্সেন্টেজে বের করতে চাই যে কত পার্সেন্ট, মনে করলাম x%, তাহলে 480 গুণিতক x/100 ইজিক্যাল টু কত না 150, ঠিক আছে। 0 0 ক্যান্সেল আউট হলো। তাহলে এখান থেকে x সমান কত পাবো, এটা গুণ করে দিলে 1500 হয়ে যাবে, বাই কত হবে 48। তাহলে 15 100, 15 3 48, 100/3 মানে কত, 100/3 মানে হচ্ছে 33.3%, তাই না, 33.3%। এবারে দেখো এখানে যদি আমরা খেয়াল করি 33.3% কিন্তু কোনোটাতে অ্যান্সার নেই, ঠিক আছে। তাহলে 33.3%-এর কাছাকাছি দেখো 32.56 আছে, তার মানে ওটাই আমার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 32.56%, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে ইফ এক্স ওয়াই জেড আর পজিটিভ নাম্বারস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু এন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1/x প্লাস 1/y প্লাস 1/z। তার মানে তোমাকে কি বলে দিয়েছে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 1 বলে দিয়েছে। ভ্যালু বের করতে বলছে 1/x প্লাস 1/y প্লাস হচ্ছে 1/z ইজিক্যাল টু কত। তো কীভাবে করতে পারবো আমরা, দেখো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিনের হচ্ছে অঙ্ক। দেখো অ্যারিথমেটিক মিনটা কত বেরোবে, দেখো অ্যারিথমেটিক মিন যদি আমি অ্যারিথমেটিক মিন বের করি, অ্যারিথমেটিক মিনটা বেরোবে তোমার হচ্ছে টোটাল নাম্বারটা, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই কতগুলো সংখ্যা আছে, 3টে সংখ্যা, ঠিক আছে। আর হারমোনিক মিনটা কত বেরোবে, হারমোনিক মিনটা বেরোবে তোমার হচ্ছে টোটাল সংখ্যা মানে 3টে ডিভাইডেড বাই 1/x প্লাস 1/y প্লাস হচ্ছে 1/z। মনে রাখতে হবে অ্যারিথমেটিক মিনটা গ্রেটার দেন ইজিক্যাল টু তোমার হচ্ছে হারমোনিক মিন হয়, ঠিক আছে, বুঝতে পারলে। লিস্ট ভ্যালু বলেছে, যাই হোক অ্যারিথমেটিক মিনের মানটা কত না এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই হচ্ছে কত 3, গ্রেটার দেন ইজিক্যাল টু 3/1/x প্লাস 1/y প্লাস হচ্ছে 1/z। এবার এর ভ্যালু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যে, তাহলে 1টা বসিয়ে দাও। তাহলে 1/3 গ্রেটার দেন ইজিক্যাল টু 3/1/x প্লাস 1/y প্লাস হচ্ছে 1/z। কড়াকড়ি গুণ করলে তাহলে কত আসবে, 1/x প্লাস হচ্ছে 1/y প্লাস হচ্ছে 1/z গ্রেটার দেন ইজিক্যাল টু কত হবে, 3 3 9, 3 3 কত আসবে 9, ঠিক আছে। তার মানে সব থেকে লিস্ট ভ্যালু মানে ছোটো ভ্যালু বলছে। দেখো এটা 9-এর সমান বা 9-এর থেকে বড়, তাহলে সব থেকে ছোটো ভ্যালু কত হবে 9। তার মানে অপশান ডি তোমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। আচ্ছা আগের কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা এখানে মনে হয় কোথাও একটা প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, যাই হোক পরে দেখছি ওটা। তাহলে এটাতে কত অ্যান্সার হয়ে যাবে, 9 অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা
তাহলে তোমাদেরকে বলি এখানে একটু এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিই যে এম আর হচ্ছে এইচ এম কি, ঠিক আছে। মনে করো তোমার কাছে এন সংখ্যক পদ রয়েছে, A1 A2 A3 এরম করে করে এন সংখ্যক পদ রয়েছে। তাহলে তোমার অ্যারিথমেটিক মিন যেটা হয় সেটা হচ্ছে টোটাল সবগুলো পদকে যোগ করব, তার মানে A1 প্লাস A2 প্লাস A3 ডট ডট করে কত পর্যন্ত যাবে, AN পর্যন্ত, বাই টোটাল নাম্বার অফ পদ দিয়ে ভাগ করে দেবো, মানে এন দিয়ে ভাগ করে দেবো। জিএম যদি জিএম এর মান বার করি, মানে জিওমেট্রিক মিন, তাহলে কী হবে, জিএম এর ভ্যালু বেরোয় √, A1 A2 A3 ডট ডট করে কত যাবে না AN পর্যন্ত। যেহেতু এন সংখ্যক টার্ম রয়েছে তাহলে n √n নেব, ঠিক আছে। আচ্ছা এইচএমটা কত বেরোবে, এইচএম হচ্ছে টোটাল নাম্বার অফ পদ, তার মানে n ডিভাইডেড বাই 1/A1 প্লাস 1/A2 প্লাস 1/A3, এইভাবে করে করে 1/AN পর্যন্ত যাবে, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে AM এর ভ্যালু AM গ্রেটার দেন GM গ্রেটার দেন ইজিক্যাল টু HM হয়, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু ইউজ করে এই অঙ্কটা করতে হবে, নাহলে তুমি পারবে না, কারণ তিনটে কোয়ান্টিটি আছে, তোমাকে ইকুয়েশান কিন্তু একটা দেওয়া আছে, তুমি ভ্যালু বের করতেই পারবে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার গেল, ঠিক আছে। এটাকে আরেকরকমভাবে করা যেত না এমন নয়, আরেকরকমভাবে করা যেত, তবে এটা হচ্ছে তোমার সবথেকে বেস্ট পদ্ধতি, ঠিক আছে। চলে আসছি, দেখো আর রকমভাবে কীভাবে করে তো সেটা একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা এই অংশটাকে আমি ছোটো করে দিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এই অংশটাকে ছোটো করে দিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই অংশ যদি ছোটো করে দিই একটু, তাহলে বুঝতে পারবে। একটু ছোটো করে দিই, হ্যাঁ, ছোটো করে দিলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে এবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরমভাবে করতে পারতে, দেখো তিনটেকে যোগ করে আমি 1 পাচ্ছি, তার মানে এক্সের ভ্যালুটাকে আমি মনে করতে পারি 1/3, ওয়াই এর ভ্যালুটাও 1/3, আর জেডের ভ্যালুটাও 1/3, যোগ করলে কত আসবে, 1 আসবে। 1/x মানে 1/1/3, তার মানে 3। 1/y মানে 1/1/3, তার মানে 3। সিমিলারলি জেডও 3 বেরোবে, তার মানে যোগ করলে কত আসবে, 9। এভাবেও তুমি করতে পারতে, তবে এটা রাইট অ্যাপ্রোচ নয়। রাইট অ্যাপ্রোচ হচ্ছে যেটা তোমাকে দেখালাম সেটা, তবে তুমি এভাবে করলেও কিন্তু অঙ্কটা কিন্তু তোমার হবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 6 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে এ থিপ নোটিসড এ পুলিশম্যান অ্যাট এ ডিস্টেন্স অফ 600 মিটার। দ্য থিপ স্টার্টেড রানিং and the policeman chased him. The thief and the policeman are running at a speed 12 km/h and 15 km/h respectively. Find the time in minutes required for the policeman to catch the thief. মানে কি বলছে, মনে করো এখানে হচ্ছে চোরটা আছে, ঠিক আছে, এখানে পুলিশম্যান আছে, কত দূরত্বে রয়েছে, 600 মিটার দূরত্বে রয়েছে। এবারে সেই সময় ওরা দৌড়াতে আরম্ভ করেছে। পুলিশটার গতিবেগ কত না হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, আর চোরটার গতিবেগ কত না হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে বুঝতে পারছো ধরে তো ফেলবেই। এবার দেখো আমরা কি করব, এদের স্পিডের ডিফারেন্সটা নেব। দেখো স্পিডের ডিফারেন্স যদি আমি দেখি, তাহলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি গতিবেগে পুলিশটা দৌড়াচ্ছে। এটাকে যদি আমরা মিটার পার হচ্ছে মিনিটে নিয়ে যাই, তাহলে কত পাবো না 3000 মিটার, ঠিক আছে, ডিভাইডেড বাই 60, ক্যান্সেল হয়ে গেল, 6 দিয়ে কেটে দাও, কত বেরোবে 50, তার মানে 50 মিটার পার হচ্ছে মিনিট, ঠিক আছে, 50 মিটার পার মিনিট। কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, 600 মিটার, তাহলে 600 ডিভাইডেড বাই তুমি যদি 50 করে দাও, তোমার অ্যান্সার কত বেরিয়ে যাবে না হচ্ছে তোমার হচ্ছে 12, তাই না, কত বেরিয়ে যাবে 12। তার মানে 12 মিনিট পরে কি করবে চোরটা, পুলিশটা চোরটাকে ধরে ফেলবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশান হচ্ছে তোমার সি হয়ে যাবে 12 মিনিট, ঠিক আছে। চলে আসছি, আচ্ছা একটা কথা বলে রাখি, এরকম ধরনের কোশ্চেন কিন্তু প্রায় সময় পরীক্ষায় রিপিটেশন দেখতে পাই আমরা। চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার, ঠিক আছে, ইন সেন্টিমিটার রাউন্ডেড অফ টু 1 decimal প্লেস অফ দ্য সেক্টর অফ আ সার্কেল উইথ দ্য রেডিয়াস অফ 10 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এটা ডিগ্রি হবে 30 ডিগ্রি, ঠিক আছে। তো কী বলছে দেখো, দেখো আমার কাছে একটা কী হয়েছে, সার্কেল একটা রয়েছে, ঠিক আছে। এই সার্কেলে কি হয়েছে, একটা 30 ডিগ্রি কোণ করেছে, এরকম একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল না হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। রেডিয়াস কত বলছে 10 সেন্টিমিটার করে। তাহলে এই যে পেরিমিটারটা, এই পেরিমিটারটা হচ্ছে বের করতে বলেছে, পেরিমিটারটা কত বেরোবে, মানে পেরিমিটার মানে এই অংশটা তোমাকে বের করতে বলেছে, এই পেরিমিটারটা, ঠিক আছে। তো পেরিমিটারটা তুমি কি করে পাবে, দেখো আর এর ভ্যালু অর্থাৎ ব্যাসার্ধ কত বলে দিয়েছে 10 তোমার হচ্ছে মিটার, 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 2πr, ঠিক আছে। 2πr যদি ধরি তাহলে 2 গুণিতক পাই এর মান কত 3.14,
ইন্টু আর এর মান 10। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তের, কিন্তু আমাকে বের করতে হবে শুধুমাত্র এই পার্টটা। তাহলে এই পার্টটা কত, টোটাল অ্যাঙ্গেল কত হয় 360, তাহলে এটা পুরোটা 360-এর জন্য। তাহলে কি করব, ডিভাইডেড বাই কি করে দেবো 360, ঠিক আছে, ইন্টু কত ডিগ্রির জন্য বের করতে হবে 30 ডিগ্রির জন্য, তাহলে ইন্টু কত হবে 30, ঠিক আছে। তাহলে 0 0 আমি কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা দশমিকটা যদি আমি তুলে দিই কত পাবো, 2 ইন্টু 314 ইন্টু 10 ইন্টু 3 ডিভাইডেড বাই 36 ইন্টু 100 করে দেবো, ঠিক আছে। একটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো 3 দিয়ে যদি কাটি, 3 একে 3, 3 দুয়ে 6, 2 6 কত আসবে 12, ঠিক আছে। 2 3 6, এটা কত আসবে 2 একে 2 11, 2 5 10, 2 7 14, ঠিক আছে। তাহলে ওপরে কত থাকছে 157, ঠিক আছে। নিচে থাকছে কত না, নিচে থাকছে হচ্ছে 30, ঠিক আছে, 157/30, ঠিক আছে, 157/30। তাহলে দেখো 157কে যদি আমি 30 দিয়ে ভাগ করি, 157কে 30 দিয়ে যদি ভাগ করি কত আসবে, 30 5-এ দেখো 150, ঠিক আছে, 30 5-এ কত বেরোচ্ছে 150, ঠিক আছে। তাহলে দেখো কত নামলো 7, দশমিক দিয়ে একটা সংখ্যা নেব 70, ঠিক আছে। তাহলে দেখো কত বেরোবে না 30 2-এ কত বেরোবে 60, ঠিক আছে, 10 আসবে, এইভাবে চলতে থাকবে। তাহলে 5.2, ঠিক আছে, 5.2 5.3 আসছে। সেটা কোন অংশটা না, কেবলমাত্র এইটুকু অংশটার কিন্তু বেরোচ্ছে। তাহলে এদিকে কত কত আছে 10 10, আমাকে পরিসীমা বের করতে বলেছে। তাহলে 10 10 আর হচ্ছে 5.2 কী করবো, যোগ করে দেবো। তাহলে কত পাবো 25.2। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান নম্বর বি 25.2 তোমার সঠিক উত্তর এখানে হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 8-এর দাগের কোশ্চেন। 8-এর দাগের কোশ্চেন কী বলছে, দেখো 8-এর দাগের কোশ্চেন কী বলছে, a + b = 2c হলে নিচের কোনটা সত্য, ঠিক আছে। তাহলে দেখো a + b = কত বলেছে 2c, ঠিক আছে, ভালো কথা। প্রথম ইকুয়েশনটা যদি আমরা দেখি কত আছে a - ac, ঠিক আছে। তাহলে দেখো a মাইনাস a গুণিতক c এর ভ্যালু যদি এখান থেকে বের করি কত বেরোবে, a + b বাই হচ্ছে 2 বেরোবে। তাহলে বসিয়ে দিলে দেখো a + b বাই হচ্ছে 2। তাহলে দেখো 2 লসাগু হয়ে যাবে, 2 আর a গুণ করে 2a, মাইনাস এ ভেতরে গুণ করলে -a² মাইনাস হচ্ছে ab, ঠিক আছে। এবার দেখো কত বলেছে b² মাইনাস হচ্ছে bc সমান, দেখো b² থাকলো মাইনাস b ইন্টু সির ভ্যালু কত না a + b বাই 2, তাহলে a + b বাই 2। এলসিএম যদি করি 2 লসাগু হবে, 2 আর b² গুণ করলে 2b², মাইনাস দিয়ে ভেতরে গুণ করলে -ab মাইনাস b²। তার মানে কত আসছে না হচ্ছে b² মাইনাস ab বাই কত আসছে 2। দেখো এই দুটো তো কখনোই ইকুয়াল নয়, তার মানে অপশান এ তো হবে না। অপশান বি যদি আমরা খেয়াল করি, দেখো a² প্লাস কত আছে 2ac, তাহলে a² থাকলো প্লাস 2a ইন্টু সির জায়গায় কত বসাবো a + b বাই 2, তাহলে a + b বাই 2 বসালাম, 2 ক্যান্সেল আউট হলো। তার মানে কত পাচ্ছি a² প্লাস a দিয়ে ভিতরে গুণ করলে a² প্লাস ab, তার মানে পেলাম কত 2a² প্লাস হচ্ছে ab পেলাম। এখানে দেখো b² প্লাস 2bc আছে, তাহলে b² প্লাস 2bc বসালাম, তাহলে b² থাকলো প্লাস 2b ইন্টু সির ভ্যালু কত না a প্লাস b বাই হচ্ছে 2, কেটে গেল 2 2। তাহলে দেখো b² প্লাস b দিয়ে গুণ করলে ab প্লাস b² আসবে, তার মানে দেখো 2b² প্লাস ab আসছে, তার মানে এটাও মিলছে না। তাহলে অপশান এ হলো না, অপশান বিও হলো না। অপশান সিতে যদি চলে আসি, দেখো কত বলছে a² মাইনাস 2bc, তাহলে a² থাকলো মাইনাস 2b ইন্টু সির ভ্যালু কত a প্লাস b বাই হচ্ছে 2, 2 ক্যান্সেল আউট হলো। তাহলে a² মাইনাস ab মাইনাস কত হবে b²। এখানে কত আছে b² মাইনাস 2ac, তাহলে b² মাইনাস 2ac, তাহলে b² থাকলো মাইনাস 2a ইন্টু সির ভ্যালু কত না a প্লাস b বাই হচ্ছে 2, 2 ক্যান্সেল আউট হলো। তাহলে b² মাইনাস a গুণ করলে a² মাইনাস হচ্ছে কত হবে ab, ঠিক আছে, তাও আসছে না। চলে আস, তাহলে সিটটা হলো না। চলে আসছি ডির দাগে, ডির দাগেটা তাহলে অ্যান্সার হবে, তবু একবার দেখে নিই কত বলছে a² প্লাস 2bc, তাহলে a² থাকলো প্লাস 2b ইন্টু সির ভ্যালু কত না a প্লাস b বাই হচ্ছে 2, 2 ক্যান্সেল আউট হলো। তার মানে দেখো a² প্লাস ab প্লাস হচ্ছে কত b², ঠিক আছে। এখানে দেখো কত আছে b² প্লাস 2ac, তাহলে b² প্লাস 2ac সমান দেখো b² প্লাস 2a ইন্টু সির ভ্যালু কত না a প্লাস b বাই হচ্ছে 2, 2 ক্যান্সেল আউট হলো। তাহলে b² প্লাস a দিয়ে গুণ করলে কত আসবে a² প্লাস ab, দেখো এই দুটো কিন্তু ইকুয়াল চলে এসছে, তার মানে অপশান ডি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে।
চলে আসবো দেখো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে, ইফ একটা সংখ্যা দেওয়া আছে ইজ ডিভাইডেড বাই 11 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। তাহলে কে এর ভ্যালু জিজ্ঞেস করছে। তাহলে কত বলছে 7 8 4 5 কে 8 5 4। দেখো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে অল্টারনেট যে সংখ্যাগুলো আছে তাদের হচ্ছে অন্তরটা কী হতে হবে, 11 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, দেখো 7 আর 4 কত হলো 11, 11 আর হচ্ছে কে যোগ হবে, তার সঙ্গে আবার 5 যোগ হবে, তাহলে 11 5 20 কে, তাই না, 20 কে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা এদিকে খেয়াল করি 8 আর 5 কত 13, 13 আর 8 কত হবে 21, 21 4 কত হবে 25, ঠিক আছে। তাহলে 25, তাহলে একটা বেরোলো 20 প্লাস কে, আর একটা কত বেরোলো 25 প্লাস হচ্ছে 25, ঠিক আছে। তাহলে একটা কত বেরোলো 20 প্লাস কে, ঠিক আছে, এটা 20 প্লাস কে, তাহলে 20 প্লাস কে আর হচ্ছে 25। তাহলে এদের যে বিয়োগ ফলটা হবে সেটা হচ্ছে কত হতে হবে, 11 দিয়ে বিভাজ্য হতে হবে, ঠিক আছে। তাহলে সব থেকে যে মিনিমাম ভ্যালু পাবো সেটা কত হতে পারে না, 0 হতে পারে। তাহলে 25 মাইনাস 20 মাইনাস কে সমান 0, তাহলে 5 মাইনাস কে সমান 0। তাহলে কে সমান কত বেরোতে পারে, কে সমান দেখো বেরোতে পারে হচ্ছে -5, কিন্তু -5 তো হতে পারে না এখানে ভ্যালু, তাই না, -5 কি হতে পারে, -5 হওয়া কিন্তু সম্ভব নয়। তার মানে দেখো আমাকে কি করতে হবে, আমাকে যে অল্টারনেট ভ্যালুগুলো আছে সেগুলো কোনো না কোনো রকমভাবে এর থেকে বেশি বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, দেখো 8 আর 5 13, 13 8 21, 21 4 25 আমরা পেলাম এখান থেকে। এখান থেকে কত পাচ্ছি 7 4 11, 11 আর হচ্ছে 5 কত 20, আর এখানে তোমার কে থাকছে, ঠিক আছে, তাহলে 20। এবারে দেখো 20 আর 25 যদি ডিফারেন্স দেখি আমরা কত পাচ্ছি 5 ডিফারেন্স পাচ্ছি, তাই না, কত পাচ্ছি 5, ঠিক আছে। তাহলে দেখো 5 যে ডিফারেন্স পাচ্ছি এর সঙ্গে আর কত যোগ করলে 11 ডিফারেন্স আসতে পারে। দেখো যদি 9 যোগ করি 9 5 14 হয়ে যাবে, তার মানে তো হবে না। যদি আমরা 8 যোগ করি, ঠিক আছে, তাহলে 8 5 13 হবে না। 6 যোগ করলে দেখো 6 5 11 হচ্ছে, 7 যোগ করলে 7 5 12 হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে না। তাহলে আমার সঠিক উত্তর কত হবে, 6 হয়ে যাবে, অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন। 10 কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া ইন সেন্টিমিটার স্কোয়ার অফ সেক্টর হুজ পেরিমিটার ওয়াজ 64/3 সেন্টিমিটার অ্যান্ড সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে যে একটা হচ্ছে বৃত্ত আছে আমার কাছে, এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে। বৃত্তটার কী বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে, পুরো সম্পূর্ণ বৃত্তের নয়। কোনটা না, যেটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, না কেন্দ্রে হচ্ছে তোমার কত ডিগ্রি কোণ করেছে, না হচ্ছে 60 ডিগ্রি। কেন্দ্রে এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ করেছে। আর এই পেরিমিটারটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, না 64/3 বলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, পেরিমিটার মানে কি তোমার এটা এই যে আর এই যে আর হচ্ছে এই ধারের যে এস সেটা যোগ করে 64/3 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা ইউজ করে আমরা কিন্তু এখান থেকে আর এর ভ্যালুটা কিন্তু বের করতে পারি। কিভাবে না, দেখো ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই তাহলে সম্পূর্ণ বৃত্তের পরিধি কত হবে 2πr, ঠিক আছে, 2πr। এটার কি করে বের করব না, 2πr এটা কত অংশ, না হচ্ছে 360/60, 60/360, তাহলে 60 কত হলো 360 প্লাস এখানে কটা রয়েছে, এখানে একটা আর রয়েছে, এখানে একটা আর রয়েছে, তার মানে কত রয়েছে 2r রয়েছে, ঠিক আছে। এটার ভ্যালু তোমাকে কত বলছে না 64/3 বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি না, দেখো 2r এখান থেকে কমন চলে যাবে, তাহলে 2r যদি কমন নিয়ে নিই ভেতরে কত পড়ে থাকলো পাই মানে হচ্ছে কত 22/7, ঠিক আছে, বা 3.14 তুমি ধরে নিতে পারো। 0 0 ক্যান্সেল করলাম, 6 1 6, 6 6 36, তার মানে 22/7 গুণিতক হচ্ছে কত 1/6 প্লাস হচ্ছে 1 ইজিক্যাল টু হচ্ছে 64/3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো 2 3 6, 2 1 2, তাহলে যোগ যদি আমি করি তাহলে 2r সমান কত বেরোবে না 64/3 এখানে রয়েছে, গুণিতক চিহ্ন যদি উল্টে যাবে লসাগু কত হচ্ছে 7 3 21, তার মানে 21টা এখানে উপরে চলে আসবে। 11 যুক্ত হচ্ছে কত হবে 21, 21 আর 11 যোগ করলে কত হচ্ছে 32, তাহলে এখানে কত চলে এলো 32। দেখো 3 7 21, 32 2 কত হচ্ছে 64, ঠিক আছে। তাহলে এখান থেকে আর সমান কত পেলাম 2/2, তার মানে হচ্ছে 1।
এবারে আমাকে এই অংশটার কী বের করতে বলছে, এই অংশটার আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফলের সূত্র কী হয়, পাই আর স্কোয়ার সম্পূর্ণ বৃত্তের, তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু এটা কত পার্ট না টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 60 ডিগ্রি বলেছে, কতর মধ্যে না 360-এর মধ্যে, ঠিক আছে। তাহলে পাইয়ের মান আমি কত ধরে নেবো, 22/7, একের তো কোনো ভ্যালু নেই, ছেড়ে দাও, তাহলে 60 বাই কত হবে 360 হবে, তাহলে 60 6 360, 2 3 6 আর 2 11 22, তাহলে 11 বাই কত বেরোলো তোমার হচ্ছে, কত বেরোচ্ছে 11 বাই 7 3 21 বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল কত বেরোবে 11 বাই 21, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের এখানে একটা ক্যালকুলেশন মিস্টেক হলো, 7 2 কত হতো, এটা 14 হতো, ঠিক আছে, এটা 14 হতো, তার মানে কত বেরোতো পরিধিটা ব্যাসার্ধটা 7, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, এখানে কত রয়েছে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে এটাকে একটু আমি মুছে নিই, 7 স্কোয়ার মানে কত বেরোবে, 7 স্কোয়ার মানে হচ্ছে তোমার এখানে মাল্টিপ্লাই বাই হচ্ছে 49 থাকবে, মাল্টিপ্লাই বাই 49 থাকলো, কাটাকাটি যদি করি দেখো 7 7 49 হবে, তার মানে 11 7 77 বাই কত বেরোবে 3, তাহলে 77/3 সঠিক উত্তর, তার মানে কোনটা অপশান ডি 77/3 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসি, পরের কোশ্চেন কি বলছে দেখো 11 দাগের কোশ্চেন বলছে স্টাডি দ্য ফলোইং টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। দ্য গিভেন টেবিল শোজ দ্য প্রোডাকশন অফ টি শার্ট, টি শার্ট তৈরি করছে কোন কোন কোম্পানি, C1 C2 C3 অ্যান্ড C4, 4 বছর ধরে কতগুলো করে জামা তৈরি করেছে সেটার একটা লিস্ট দিয়েছে। বলছে হুইচ কোম্পানি হ্যাড দ্য ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রোডাকশন অফ টি শার্ট ডিউরিং দিস 4 ইয়ার, 4 বছর ধরে গড়ে সবথেকে কোন কোম্পানিটা বেশি হচ্ছে জামা তৈরি করেছে, ঠিক আছে। তাহলে দেখো C1-এর যদি আমি ক্যালকুলেট করি টোটাল জামা কত না, দেখো 8 2 10 2 12 3 15, 15 কত 5 হাতে 1, হ্যাঁ 4 4 8 4 12 3 15 1 16 6 হাতে 1 আর 4 2 8 1 9 965টা, ঠিক আছে। এখানে যদি খেয়াল করি দেখো 9 4 13 4 17 7 হাতে 1, 4 3 7 7 7 8 7 15 15 আর 1 16 6 হাতে 1, 4 2 8 1 9 967টা, 6 4 10 5 15 5 হাতে 1, 4 3 7 3 10 3 13 1 14 4 হাতে 1, এটা কত হবে 9, আর এটা কত হবে 8 2 10 0 হাতে 1, 4 4 8 4 12 3 15 1 16 6 হাতে 1 আর 9। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে দেখো C2টা সব থেকে বেশি জামা তৈরি করছে 4 বছরে, তার মানে তার অ্যাভারেজও বেশি হবে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে C2 কোম্পানি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি হলো সঠিক উত্তর। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে দ্য মিন প্রপোর্শনাল অফ 8 স্কোয়ার বাই 18 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 4, তাহলে মিন প্রপোর্শনাল যদি আমি এক্স ধরে নিই সেটা কত বেরোয়, সেটা হচ্ছে বেরোয় তোমার কি না রুট ওভার অফ ফার্স্ট টার্ম ইন্টু থার্ড টার্ম, তাহলে 8 স্কোয়ার গুণিত কত হবে 18 বাই হচ্ছে a টু দি পাওয়ার 4, ঠিক আছে। কাটাকাটি যদি করি তাহলে উপরে কত আসছে দেখো 18 আর 8 গুণ করে ফেলবো, গুণ না করে 18 গুণিত 8 লিখে ফেললাম, ওপরে স্কোয়ার ছিল নিচে a টু দি পাওয়ার 4 ছিল, মানে নিচে স্কোয়ারটা পড়ে থাকলো। 18কে আমরা কীভাবে ভাঙতে পারি না 3 3 9 2 18, আর 8কে আমরা 2 গুণিতক 2 গুণিতক 2 লিখতে পারি, নিচে স্কোয়ার আছে মানে a গুণিতক a, রুট ওভার যদি করি দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরো, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, 4টে 2 থেকে দুটো 2 বেরিয়ে গেল আর নিচে একটাই পড়ে থাকলো, তাহলে 2 দুগুণে 4 4 3 12 বাই হচ্ছে 9, সঠিক উত্তর কোনটা 12 বাই হচ্ছে এ, ঠিক আছে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে 12 বাই এ, অর্থাৎ অপশান সি তোমার হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে 13 দাগের কোশ্চেন না ইন ত্রিভুজ পি কিউ আর দ্য বাইসেক্টর অফ কিউ অ্যান্ড আর মিট অ্যাট এ পয়েন্ট ও ইনসাইড দ্য ট্রাইঅ্যাঙ্গেল, ইফ কিউ ও আর ইজ ইকাল টু 107 ডিগ্রি দেন হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ কোণ পি। তার মানে কি বলছে একটা ত্রিভুজ আমার কাছে রয়েছে, ঠিক আছে, মনে করে এটা ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে, পি কিউ আর হচ্ছে আর, এবারে কি বলছে না এই পি কিউ আর আর কোণের হচ্ছে বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক, তাহলে কিউ কোণের সমদ্বিখণ্ডক আর হচ্ছে আর কোণের সমদ্বিখণ্ডকটা কোথায় মিট করেছে না হচ্ছে ও পয়েন্টে মিট করেছে, ঠিক আছে। এবারে কিউ ও আর মানে এই কোণটার ভ্যালু কত বলছে তোমাকে, এই কোণটার ভ্যালু না হচ্ছে 107 ডিগ্রি হলে পি কোণের মান তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, পি কোণের মান জিজ্ঞেস করছে তোমাকে, ঠিক আছে। তাহলে দেখো এটা কীভাবে বের করতে পারবো, দেখো পি কোণের মান যদি আমি থিটা ধরে নিই তাহলে এই যে কোণটা এই কোণটার ভ্যালু কত হয় না 90 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা বাই 2, ঠিক আছে, সমান কত ডিগ্রি দেওয়া আছে 107 ডিগ্রি, তাহলে থিটা বাই 2 সমান কত হবে 107 ডিগ্রি মাইনাস কত হবে 90 ডিগ্রি, তার মানে থিটা বাই 2 ইজিক্যাল টু কত বেরোবে না হচ্ছে 17 ডিগ্রি, ঠিক আছে, কত বেরোবে 17 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা সমান কত বেরোবে 17 দুগুণে 34 ডিগ্রি,
তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে তোমার অপশান সি। কত ডিগ্রি? 34 ডিগ্রি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন এটা, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন, 14 কোশ্চেন। কী বলছে 14 দাগের কোশ্চেন? 14 কোশ্চেন বলছে যে এত সমান 5/4 হলে এতর ভ্যালু কত? তাহলে এটা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা তুলে নিই। কী বলছে? 7 sin থিটা প্লাস 4 cos থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই কত বলছে না 9 sin থিটা, ঠিক আছে, -2 cos থিটা সমান হচ্ছে কত না 5/4। এবার এখানে দেখো ট্যান থিটা দিয়ে ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তো ট্যান থিটা দিয়ে ভ্যালু আমরা কীভাবে বের করতে পারবো? দেখো ট্যান থিটা দিয়ে ভ্যালু বের করানোর জন্য আমরা কি করব, কণাকণি হচ্ছে গুণ করে দেবো, ঠিক আছে। কণাকণি কী করবো? গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কণাকণি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো না দেখো 5 দিয়ে গুণ করো, 5 9 45 কত হবে সাইন থিটা, ঠিক আছে, মাইনাস দেখো 5 2 10 cos থিটা ইজিক্যাল টু দেখো 4 7 28 সাইন থিটা, ঠিক আছে, প্লাস কত পাবো 4 4 16 cos থিটা, ঠিক আছে। সাইন থিটাগুলো যদি একধারে করি 45 সাইন থিটা থেকে 28 সাইন থিটা কী হবে? বাদ যাবে। 45 সাইন থিটা থেকে যদি 28 সাইন থিটা বাদ যায় আমার কত আসছে না হচ্ছে দেখো কত আসবে না 17, ঠিক আছে। 17 তোমার কি আসবে? সাইন থিটা, ঠিক আছে, সমান দেখো 16 cos থিটার সঙ্গে 10 cos থিটা মাইনাস যাবে মানে প্লাস হয়ে যাবে, কত আসবে? 26 cos থিটা। তাহলে আমরা এখান থেকে যদি আমি সাইন থিটা বাই হচ্ছে cos থিটা বের করি, কত বেরোচ্ছে না 26 বাই হচ্ছে 17, ঠিক আছে। এটার সাইন থিটা বাই cos থিটা মানে কত? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান 26 বাই কত? 17, ঠিক আছে। এবারে দেখো ট্যান স্কোয়ার থিটা যদি আমি এখান থেকে বের করি তাহলে ট্যান স্কোয়ার থিটা কত বেরোবে না হচ্ছে 26 স্কোয়ার বাই 17 স্কোয়ার হবে, 26 স্কোয়ার হয় 676 ডিভাইডেড বাই 17 স্কোয়ার কত হয় না হচ্ছে তোমার হচ্ছে 289, ঠিক আছে। এবার তোমাকে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি এটার ভ্যালু কী করে পাবো? এটার সমান দেখো কত বেরোবে? ট্যান স্কোয়ার থিটার ভ্যালুর মান কত? 676 বাই 289, ঠিক আছে। তাহলে 676 বাই হচ্ছে 289 প্লাস 5 নিচে কত হবে না 676 বাই 289 মাইনাস 5, ঠিক আছে। তাহলে উপরে লসাগু কত বেরোচ্ছে? 289 হচ্ছে তোমার লসাগু হবে। তাহলে 676 মাইনাস কত হবে? গুণ করো, 5 9 45 5 হাতে থাকলো 4, 5 8 40 4 44 হাতে থাকলো 4, 5 2 10 4 14, ঠিক আছে, এটা বেরোলো। ডিভাইডেড বাই কত আসবে? 600, এটা 76 ছিল তাই তো, 676 আচ্ছা আচ্ছা, এটা প্লাস ছিল, ঠিক আছে। নেক্সট দেখো নিচে কত আসছে না নিচে আসছে দেখো 600 তোমার 289 তো তোমার এলসিএম হবে, তাহলে 289 উপরে কত আসবে 676 মাইনাস কত আসবে 1445, ঠিক আছে। তার মানে দেখো এটা যদি যোগ করি দেখো 6 5 11 হাতে 1, 7 8 4 11 আর 1 12 2 হাতে 1, আর 6 8 4 10 হাতের 1 নিয়ে 11 আর 1 12, ঠিক আছে, 2 হয়ে যাবে 2 1 1 2, ঠিক আছে। তাহলে দেখো ডিভাইডেড বাই কত থাকবে 289, গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে 289। এটা দেখো মাইনাসে আসবে, কত আসবে 15 থেকে 6 গেলে হচ্ছে 9, 13 থেকে 7 গেলে কত হবে না 6, আর তোমার 13 থেকে 6 গেলে কত হবে 7, ঠিক আছে। তাহলে 289 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত বেরোচ্ছে না -2121/769। কত নম্বর অপশানে রয়েছে দেখো? অপশান তোমার কয়তে রয়েছে? অপশান ডিতে রয়েছে। তাহলে 14 দাগের সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশান ডি, ঠিক আছে। চলে আসছি দেখো 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কী বলছে? 15 দাগের কোশ্চেন বলছে যে ইফ দ্য ইকুয়েশান এত অ্যান্ড এত হোয়ার কে গ্রেটার দ্যান 0 আর প্যারালাল দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে স্কোয়ার প্লাস 6, ঠিক আছে। তাহলে এরা কি বলছে? পরস্পরের হচ্ছে প্যারালাল। প্যারালাল হলে কে স্কোয়ার প্লাস 6 সমান কত ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন যদি প্যারালাল হয় তাহলে আমি কি লিখতে পারবো যে এক্সের যেটা তোমার হচ্ছে কম্পোনেন্ট রয়েছে মানে 4 ডিভাইডেড বাই সেকেন্ড ইকুয়েশানে এক্সের কম্পোনেন্ট কত রয়েছে k-2 ইজিক্যাল টু ফার্স্ট ইকুয়েশানে ওয়াইয়ের কম্পোনেন্ট k-2 ডিভাইডেড বাই লাস্ট ইকুয়েশানে ওয়াইয়ের কম্পোনেন্ট কত আছে 9। কণাকণি গুণ করো, দেখো k-2 গুণ করলে কত পাবো? কে স্কোয়ার মাইনাস 4k প্লাস হচ্ছে 4 সমান দেখো 9 4 কত পাবো 36। তাহলে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4 আছে, প্লাস 36 এ পারলে মাইনাস 36, তার মানে -32 ইজিক্যাল টু কত 0। তাহলে কে স্কোয়ার এটাকে লিখতে পারি -8k প্লাস 4k মাইনাস হচ্ছে কত 32 সমান হচ্ছে 0।
কে কমন নিলে থাকবে কত, কে মাইনাস এইট। সিমিলারলি এখানে কে মাইনাস এইট সমান হচ্ছে 0, তার মানে +4 কমন গেছে, তার মানে কে মাইনাস এইট আর হচ্ছে কে +4 ইজিক্যাল টু 0। দুটোর গুণফল 0 হলে আলাদা আলাদা করে 0 হয়, তার মানে আমি কি পাচ্ছি যে কে মাইনাস এইট সমান 0, এখান থেকে কে সমান 8 পাবো, ঠিক আছে। কে মাইনাস 4 সমান 0, এখান থেকে কে সমান কত পাবো, কে +4 সমান 0, এখান থেকে কে এর মান -4 পাবো। কিন্তু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কে গ্রেটার দেন ইজিক্যাল টু 0, তার মানে কে এর মান কত 8, আমাকে ভ্যালু বের করতে বলেছে কে স্কোয়ার প্লাস 6, তাহলে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 6, তাহলে 64 প্লাস কত হবে 6, তার মানে অ্যান্সার কত হবে 70। দেখো 70 কত রয়েছে, অপশান নম্বর তোমার হচ্ছে সিতে রয়েছে, তাহলে অপশান সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সরি, চলে আসছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এটা তোমার 17 দাগের কোশ্চেন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে কোশ্চেন নম্বরটা, ঠিক আছে। তো দেখো কি বলছে, ঠিক আছে। এর আগে আমরা কত দাগে করলাম না হচ্ছে 15 দাগে, তাহলে এটা 16 দাগের কোশ্চেন, ঠিক আছে। 16 দাগের কোশ্চেন বলছে সিম্পলিফাই করতে বলছে, তাহলে দেখো 13 -7 মাইনাস 4 আর 7 যোগ করলে কত হবে, 7 4 11 মাইনাস ব্র্যাকেটে 7 মাইনাস ব্র্যাকেটে দেখো 7 আর 7 যোগ হয়ে যাবে 14, মাইনাস কত থাকলো 4 প্লাস কত থাকলো 14, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট শেষ, তাহলে 13 মাইনাস 7 মাইনাস 11 মাইনাস 7 মাইনাস 14 থেকে 4 গেলে কত 10, তাহলে 10 প্লাস কত থাকছে 14, ঠিক আছে। সমান দেখো 13 মাইনাস 7 মাইনাস 11 মাইনাস 10 থেকে 7 গেলে -3, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে +3, প্লাস কত হয়ে গেল 14। তাহলে দেখো 13 মাইনাস দেখো 7 আর 3 10 আর 14 যোগ করলে 24, মাইনাস কত থাকলো 11, তাহলে 13 মাইনাস 24 থেকে 11 বাদ গেলে কত হবে 13, তার মানে কত আসছে 0, তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান ডি 0। একদম সহজ সরল একটা দিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো 17 দাগের কোশ্চেন কি বলছে, 17 দাগের কোশ্চেন বলছে 17 দাগের কোশ্চেন বলছে দেখো এ ডিসঅনেস্ট, ঠিক আছে, এ ডিসঅনেস্ট শপকিপার ক্লেমস টু সেল অ্যাট এ রেট অফ 25 per kg, ঠিক আছে। দ্য কস্ট প্রাইস অফ দ্য সল্ট ইজ 225 per kg. Not satisfied with this, he tries to make profit by removing 20 gram from one each kg. What is the shopkeeper's gain percentage, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, ও হচ্ছে 25 টাকা কেজি বিক্রি করে, ঠিক আছে। তার হচ্ছে কস্ট প্রাইস কত পড়ে 225 টাকা কেজি। এখানে মনে হচ্ছে কতটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হয়তো 250 এরকম কিছু একটা হবে, ঠিক আছে। যাই হোক, এর যে থিওরিটিক্যাল যে পার্টটা রয়েছে সেটা আমরা ফার্স্ট যে সেটটা করেছিলাম সেই সেটে আলোচনা করেছি, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 18 দাগের কোশ্চেন কি বলছে, যে 18 দাগের কোশ্চেন বলছে যে রমেশ হ্যাজ 18,000, he deposited 7,000 in bank at rate of 5% per annum, 26,000 in other bank at the rate of 6% per annum simple interest. If he received 1,160 as simple interest at the end of the year, then the rate of interest per annum on rest of the capital is equal to, ঠিক আছে, rest of the capital, ঠিক আছে। দেখো কি বলছে, রমেশের কাছে 18,000 টাকা আছে, হি ডিপোজিটেড 7,000 ইন এ ব্যাঙ্ক, তাহলে 7,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, ঠিক আছে। আর 26,000 টাকা কী করেছে, সে হচ্ছে অন্য ব্যাংকে জমা দিয়েছে 6% অ্যানামে, ঠিক আছে। তাহলে এখানে 18,000 টাকা বলেছে, হয়তো কোথাও একটা প্রিন্টিং মিস্টেক আছে, একবার আমি দেখে নিয়ে তোমাদেরকে বলছি। দেখো এটা আমাদের প্রিন্টিং মিস্টেক ছিল, এটা 6,000 হবে, ঠিক আছে, 26,000 না 6,000। তাহলে দেখো মোট টাকা তার কাছে কত ছিল না হচ্ছে 18,000 টাকা, তার মধ্যে সে একটা জায়গায় কত দিয়েছে না 7,000 টাকা করে, ঠিক আছে, 7,000 টাকা করে। আরেকটা ব্যাংক কত রেখেছে না হচ্ছে 6,000 টাকা। তাহলে তার বাকি টাকা কত, বাকি টাকা দেখো আমি যদি যোগ করি 713, তার মানে বাকি টাকা তার হচ্ছে 5,000 টাকা আছে। এবারে কি বলছে যে 7,000 টাকা যেখানে সে রেখেছে সেখানে 5% হারে সুদ দেয়, তাহলে সুদ কত দাঁড়াবে না 7,000 গুণিতক 5 গুণিতক 1 বাই কত হবে 100, 0 0 0 0 কেটে গেল, তাহলে 5 7 35, তার মানে 350 টাকা কী পাবে সে সুদ পাবে, ঠিক আছে। এই 6,000 টাকাটা কত সুদে দিয়েছে না হচ্ছে 6%, তাহলে 6 গুণিতক 1 বাই কত হবে 100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 6 6 36, তাহলে 360 টাকা সে সুদ পায়। আচ্ছা, এটা কোন সূত্র ব্যবহার করছি, সরল সুদের সূত্র P/T/100, যেখানে পিটা হচ্ছে আসল টাকা, আরটা সুদের আর টিটার সময়, ঠিক আছে। তাহলে 350 আর 360 যদি আমি যোগ করি, তার আমি কি দেখতে পাবো না হচ্ছে তোমার 710 টাকা হচ্ছে তোমার সুদ দাঁড়াচ্ছে,
ঠিক আছে, 710 টাকা তোমার সুদ দাঁড়াচ্ছে। কিন্তু সে কত টাকা সুদ পাচ্ছে না, হচ্ছে 1160 টাকা। তার মানে এক্সট্রা সুদ সে কত পাচ্ছে, 1160 থেকে আমি 710 কী করবো, বিয়োগ করে দেবো। তাহলে 0.5, এটা কত হবে, 11 থেকে 7 গেলে 4। তার মানে 450 টাকা সুদ সে কোথা থেকে পাচ্ছে না, এই 5000 টাকার উপরে পাচ্ছে। মনে করলাম ওখানে সুদের হার হচ্ছে R%, তাহলে R/1 বাই হচ্ছে 100 সমান কত না 450। ঠিক আছে, কাটাকাটি যদি করি 0 0 0 0 কেটে গেল, তাহলে আর সমান কত বেরোবে, 450 বাই কত বেরোবে 50। ঠিক আছে, 0 0 কেটে গেল, 5 9 কত হবে 45। তার মানে সুদের হার কত পার্সেন্ট, 9%। ঠিক আছে, অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেন কী বলছে, ইফ এ ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল। অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে কি, অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্মকোণ। কী কোণ, সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু সাইন এ বাই 1 প্লাস কস এ। ঠিক আছে, সাইন এ বাই 1 প্লাস কস এ কার সঙ্গে সমান আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমাকে কত দিয়েছে না, সাইন এ বাই হচ্ছে 1 প্লাস হচ্ছে কস এ। সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এখানে কোনো সূত্রপুত্র না ব্যবহার করে এখানে এর হচ্ছে কিছু একটা ভ্যালু ধরে নেওয়া। দেখো এর ভ্যালু যদি আমি মনে করো, সাপোজ আমি 45 ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত না হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে কস 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে দেখো 1/√2 বাই কত আসছে √2 প্লাস 1। তার মানে 1/√2 গুণিতক √2/√2 প্লাস 1। √2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1/√2 প্লাস 1। জানো নিচে হচ্ছে রুট রাখা যায় না, তাহলে উপরে কী করবো, √2 - 1 দিয়ে গুণ করবো, নিচে √2 - 1 দিয়ে গুণ করবো। তাহলে √2 - 1 ডিভাইডেড বাই √2 প্লাস 1 ইন্টু √2 - 1, মানে দু গুণে কত হবে 2 - 1, তার মানে 1, তার মানে √2 - 1ই আসবে। এবারে দেখবো যে 45 ডিগ্রি ভ্যালু বসিয়ে কোনটাতে আমার হচ্ছে √2 - 1 আসছে। দেখো অপশান এটা যদি আমি বসাই, দেখো 1 প্লাস, এটা আমি বসাচ্ছি 1 প্লাস সাইন এ, তার মানে 1 প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1/√2। তার মানে উপরে কত আসবে, √2 প্লাস 1/√2 ইন্টু কত আসবে √2/1। √2 কেটে গেলে কত বেরোচ্ছে, √2 প্লাস 1। তার মানে এটা তো সমান নয়, তার মানে অপশান এ তোমার হবে না। ঠিক আছে, অপশান বিতে যদি বসাই, শুধু দেখো এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস থাকা মানে সেটার ভ্যালু কত আসবে না √2 - 1। ঠিক আছে, √2 - 1 বাই হচ্ছে √2 ইন্টু কত হবে √2 বাই হচ্ছে 1। √2 কেটে গেল, তাহলে কত আসছে √2 - 1 চলে আসছে। ঠিক আছে, তার মানে এটাই তোমার কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর বাকিগুলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, বাকিগুলো যদি আমি দেখি, দেখো এখানটাতেও আসবে, আচ্ছা এটাতেও তোমার কিন্তু সেম ভ্যালু চলে আসবে 1 - cos a। ঠিক আছে, তার মানে তুমি 45 ডিগ্রি ধরে করতে পারো না। ঠিক আছে, 45 ডিগ্রি তুমি এখানে ধরতে পারবে না। ঠিক আছে, 45 ডিগ্রি যদি আমি না ধরতে পারি, ঠিক আছে 45 ডিগ্রি যদি আমরা এখানে না ধরতে পারি, তাহলে অন্য কিছু একটা ভ্যালু ধরে তুমি এখানে করতে পারো। ঠিক আছে, বা এটাকে আরেক রকমভাবেও করা যেতে পারে। ঠিক আছে, কীরকমভাবে মনে করো, আচ্ছা ঠিক আছে অন্য একটা ভ্যালু ধরে করা যাক। ঠিক আছে, অন্য যদি আমি কোনো ভ্যালু ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে কী হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে অন্য একটা ভ্যালু যদি আমি এখানে ধরে নিই, ঠিক আছে অন্য একটা ভ্যালু ধরে নিলে কী পাবো আমি না, ধরো মনে করো 30 ডিগ্রিও যদি ধরে নিই। ঠিক আছে, 30 ডিগ্রি যদি আমি ধরে নিই, সেক্ষেত্রেও কিন্তু আমার কি দেখতে পাবো 1 প্লাস সাইন এ বাই কস এ। ঠিক আছে, এর ভ্যালু আর এর ভ্যালু ইকুয়াল আসবে। ঠিক আছে, আর 1 মাইনাস সাইন এ বাই 1 বাই, আচ্ছা 30 ডিগ্রি ধরে নেওয়া যাক। 30 ডিগ্রি ধরলে কত আসবে দেখা যাক। 30 ডিগ্রি যদি ধরি, তাহলে সাইনের ভ্যালু কত 1/2, 1 প্লাস কসের ভ্যালু কত আসবে √3 বাই হচ্ছে 2 আসবে। ঠিক আছে, √3/2 আসবে। তার মানে 1/2 ইন্টু কত আসবে 2 প্লাস, এটা উল্টে যাবে, তার মানে উপরে কত আসবে 2, নিচে কত আসবে বাই হচ্ছে কত আসছে না হচ্ছে 2 প্লাস হচ্ছে √3। ঠিক আছে, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1 বাই কত আসছে 2 প্লাস √3। এখানে যদি আমরা বসাই, তাহলে 1 প্লাস 1/2, ঠিক আছে ডিভাইডেড বাই √3 বাই হচ্ছে কত আসবে 2। তার মানে দেখো 2 একে 3-এর 2 গুণিত কত আসছে 2/√3। তার মানে এটা তো কখনোই হবে না। ঠিক আছে, এখানে যদি ভ্যালু বসাই 1 মাইনাস 1/2 বাই হচ্ছে √3/2, এক থেকে হাফ বাদ গেলে হাফ, এটা গুণ চিহ্ন দিলে 2/√3 আসবে, তার মানে এটাও তো কখনোই হবে না। এখানে যদি ভ্যালু বসাই, দেখো কত আসছে যে 1 প্লাস কস এ মানে √3 বাই কত আসছে 2 ডিভাইডেড বাই 1/2। তার মানে দেখো কত আসছে 2 প্লাস √3
বাই টু ইন্টু হচ্ছে 2/1, 2 কেটে যাচ্ছে, দেখো 2/√3 উপর আসে, তার মানে এটাও হবে না। এখানে যদি ভ্যালু বসাই 1 মাইনাস কত আসবে √3 বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই 1/2, তার মানে দেখো 2 মাইনাস হচ্ছে কত আসবে 2 মাইনাস হচ্ছে √3 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2/1, তার মানে কত আসছে 2 মাইনাস হচ্ছে √3। এবারে দেখো এখানে যদি আমি 2 প্লাস √3টাকে না রাখতে চাই, উপরে 2 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, মানে 4 মাইনাস কত আসবে 3, তার মানে দেখো 2 মাইনাস √3 চলে আসছে। তাহলে কোনটার সঙ্গে মিললো? অপশান ডি এর সঙ্গে মিললো, তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছে দেখো 20 কোশ্চেনে কি বলছে। ইন এ clearance sale, a sari whose marked price was 10,490 is now sold for 9,441. What is the discount percentage? দেখো ডিসকাউন্ট যদি আমরা বের করতে চাই তাহলে ডিসকাউন্টটা কত হবে না, ডিসকাউন্ট সমান হবে দেখো 10,490 টাকা দাম ফেলানো আছে, কত টাকায় বিক্রি করছে 9,441 টাকা, ডিভাইডেড বাই কত হবে না হচ্ছে কত টাকা দেখো ডিসকাউন্ট হচ্ছে, ঠিক আছে, ডিসকাউন্ট দিচ্ছে কত টাকার উপরে না এটার উপরেই, তাহলে 10,490 ইন্টু কত হবে 100%, তাই না। তাহলে বিয়োগ যদি আমি করে নিই, দেখো 10 থেকে 1 গেলে 9, আচ্ছা 8 থেকে 4 গেলে 4, 4 থেকে 4 গেলে 0, আর 10 থেকে 9 গেলে 1, তাহলে 1049 টাকা ছাড় পাচ্ছি আমি। ঠিক আছে, কত টাকার ওপরে 10,490 টাকার ওপরে, গুণিত কত 100%। ঠিক আছে, একটা শূন্য আর একটা শূন্য কী হবে ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, এটা পুরো কেটে গেল, তার মানে আমি কতটা পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি 10%, তার মানে অপশান কোনটা সঠিক হবে? অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছে দেখো 21 কোশ্চেনে কি বলছে, টু ট্রাইঅ্যাঙ্গেল EFG অ্যান্ড HIG কনগ্রুয়েন্ট। ঠিক আছে, কনগ্রুয়েন্ট মানে সর্বসম, তার মানে EFG আর ত্রিভুজ HI হচ্ছে যে পরস্পর হচ্ছে কনগ্রুয়েন্ট। এর ভ্যালু যদি হচ্ছে এর ক্ষেত্রফল যদি 124 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে সেটার কত হবে? দেখো ওটার যদি 124 সেন্টিমিটার হয় এটারও কী হবে 124 সেন্টিমিটারই হবে। যখনই ওরা কনগ্রুয়েন্ট হবে, মনে রাখবে যখনই ওরা কনগ্রুয়েন্ট হবে ওদের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল আর হচ্ছে পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, ঠিক আছে, এগুলো সবসময় কী হয় ইকুয়াল হয়। ঠিক আছে, দুটো ত্রিভুজে সবসময় কী হবে ইকুয়াল হবে। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা 22 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 22 দাগের কোশ্চেন কী বলছে যে এর ভ্যালু এটা দেওয়া আছে, তাহলে কসেকের ভ্যালু বের করতে বলছে, কসেকের ভ্যালু তোমাকে বের করতে বলছে, তাহলে কীভাবে বের করবো না, দেখো এখানে যদি আমি এটাকে কণাকণি গুণ করে ফেলি, ঠিক আছে, কণাকণি গুণ করে ফেললে দেখো কণাকণি গুণ করলে কত আসছে না হচ্ছে 4 sec আলফা, 4 sec আলফা প্লাস 4 tan আলফা সমান 7 sec আলফা মাইনাস 7 tan আলফা। ঠিক আছে, ট্যানগুলোকে একধারে করলে মাইনাস টেবিলে প্লাস হবে, তাহলে 7 4 কত হবে 11 tan আলফা সমান 7 থেকে 4 বাদ যাবে, তার মানে 3 sec আলফা। তাহলে আমরা যদি এখানে tan আলফা বাই যদি sec আলফা করি কত পাবো না 3 হচ্ছে 11। এবারে tan আলফা বাই sec আলফা, tan থিটাকে আমরা কি লিখতে পারি, tan থিটাকে লিখতে পারি আমি sec আলফা বাই হচ্ছে cos আলফা। ঠিক আছে, sin আলফা বাই cos আলফা, তাহলে sin আলফা বাই হচ্ছে cos আলফা, নিচে কত আছে sec আলফা, sec আলফাকে লেখা যেতে পারে 1 বাই হচ্ছে কি থিটা 1 বাই cos আলফা লিখতে পারি। ঠিক আছে, 1 বাই কি লিখতে পারি cos আলফা, তাহলে উল্টে গেলে কি হবে উপরে cos আলফা চলে যাবে, নিচে কত থাকবে 1 সমান কত 3/11। তাহলে যদি এখানে খেয়াল করো তোমরা cos আলফা কাটবে, তাহলে sin আলফার ভ্যালু কত বেরোলো না হচ্ছে 3/11। আমাকে কি বের করতে বলছে cosec আলফা, cosec আলফা সমান আমরা কি জানি 1 বাই হচ্ছে sin আলফা হয়, তাহলে 1/3/11 তার মানে কত আসবে 11/3। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 22 তোমার হচ্ছে অপশান সি 11/3। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেন কি বলছে 23 দাগের কোশ্চেন। 23 দাগের কোশ্চেন বলছে এ পাইপ ক্যান ফিল অ্যান ওভারহেড ট্যাঙ্ক ইন 12 hours বাট ডিউ টু আ লিক অ্যাট দ্য বটম ইট ইজ ফিল্ড ইন 18 hours. If the tank is full, how much time will the leak take to empty it? মানে একটা পাইপ আছে যেটা 12 ঘন্টায় হচ্ছে তোমার হচ্ছে একটা ট্যাঙ্কে জলপূর্ণ করে, কিন্তু ছিদ্র থাকার জন্য কত সময় লেগে যায় 18 ঘন্টা সময় লেগে যায়, তাহলে হচ্ছে সম্পূর্ণ ট্যাঙ্কটা ভর্তি থাকলে সেটাকে খালি করতে ওই ছিদ্র দিয়ে কত সময় লাগবে। তাহলে দেখো পাইপের কথা যদি আমি বলি, পাইপটা দেখো 12 ঘন্টায় তোমার কত অংশ পূর্ণ করে 1 অংশ পূর্ণ করে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় এসে কত পূরণ করবে না হচ্ছে 1/12 অংশ পূর্ণ করবে, টোটাল তাকে 18 ঘন্টা চালাতে হচ্ছে, তাহলে 18 ঘন্টায় এসে কত করছে 18 ঘন্টায় পূরণ করছে 1/12 গুণিত করছে 18,
তার মানে 3 4 12 বা 3 6 কত হবে 18। আচ্ছা 2 2 4 2 3 6, তার মানে সে 3 2 অংশ কি করছে পূরণ করছে। ঠিক আছে, তাহলে কতটা এক্সট্রা পূরণ করছে না 1 মাইনাস হচ্ছে 3/2। ঠিক আছে, যদি আমি করি 3/2 - 1, সরি কতটা এক্সট্রা পূরণ করছে 3/2 - 1, 3/2 - 1। তার মানে দেখো ও হচ্ছে হাফ অংশ কি করছে বেশি পূরণ করছে। ঠিক আছে, 1/2 অংশ কি করছে বেশি পূরণ করছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এই 1/2 অংশটা কে বের করছে না হচ্ছে ওই যে তোমার হচ্ছে যে লিকটা আছে, সেই লিকটা 1/2 অংশ জল 18 ঘন্টায় বের করে দিচ্ছে। ঠিক আছে, 18 ঘন্টায় বের করে দিচ্ছে। তাহলে হাফ অংশ বের করতে কত সময় নিচ্ছে 18 ঘন্টা। তাহলে এক অংশ বের করতে কত নেবে নিশ্চয়ই 36 ঘন্টা নেবে। তার মানে সঠিক উত্তর তোমার অপশান এ হয়ে যাবে 36 আওয়ার্স। ঠিক আছে, চলে আসি 24-এর দাগে। কী বলছে ফলোইং টেবিল দিয়েছে আর সবগুলো 1000 মানে হচ্ছে হাজারে আছে। কি বলছে হেলমেটস তৈরি করেছে। ঠিক আছে, সব ওভার সব হেলমেট কত ধরনের হেলমেট রয়েছে। ঠিক আছে, 5টা এখানে বছর দেওয়া আছে, সেখানে দেওয়া আছে। এবার কি বলছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সেল অফ হেলমেট সির জন্য বলছে 2002 থেকে 1999-তে। 1999-তে সি কত হেলমেট বিক্রি করছে সির কথা যদি বলি 1999-তে দেখো হেলমেট বিক্রি করছে কটা 54,000। ঠিক আছে, কত হাজার না হচ্ছে 54,000। সেখানে 2002 সালে এসে সে 68,000 হেলমেট বিক্রি করছে। ঠিক আছে, তাহলে দেখো তার ইনক্রিজ কতটা হয়েছে, তাহলে 68,000 বিক্রি করছে। ইনক্রিজ কতটা হয়েছে দেখো 68,000। ঠিক আছে, মাইনাস কত না 54,000। কতর ওপরে বাড়ছে না 54,000-এর ওপরে বাড়ছে, তাহলে 54,000 ইন্টু কত হবে ইন্টু হচ্ছে তোমার 100% হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটাকে যদি আমি মাইনাস করে ফেলি, ঠিক আছে মাইনাস করলে কত পাবো দেখো 54,000 আর 68,000 তার মানে 14,000। ঠিক আছে, 14,000 ডিভাইডেড বাই 54,000। ঠিক আছে, ইন্টু কত 100%। ঠিক আছে, কাটাকাটি যদি আমি করি দেখো 3টে শূন্য আর এখানে 3টে শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে যদি কাটি 2 7 14 আর এদিকে তোমার কত হচ্ছে 2 2 4 2 7 14, তাহলে 7 কত হলো 27। গুণ যদি করি তাহলে কত পাবো 700 কত হবে 27। 700 কত আসছে 27। তাহলে 700-কে 27 দিয়ে তুমি ভাগ করে ফেলো। ঠিক আছে, 700-কে যদি তুমি 27 দিয়ে ভাগ করো কত পাবে না দেখো 27 2-এ যাবে, 27 2 কত হবে 54। ঠিক আছে, তাহলে 10 থেকে 4 গেলে 6 আর এটা হচ্ছে 160 হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এবার কত দিয়ে যাবে না হচ্ছে 5-এ যাবে, 27 5-এ 5 7 35-এর 5 আর থাকলো 3 5 2 10 আর হচ্ছে 13 কত পাচ্ছ 5, এটা কত পাচ্ছ 2। দেখো 25 25 তো একটা অপশানই রয়েছে। ঠিক আছে, অপশান এ, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। চলে আসছি দেখো আমরা লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন কি বলছে ইফ দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড, কিউবয়েড মানে কি বলছে আয়তঘন। ঠিক আছে, আয়তঘন যে চিত্রটা যার হচ্ছে চিত্রটা এরকম হয়। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো লেন্থ বলছে। ঠিক আছে, কত বলছে লেন্থটা না হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, ব্রেথ বলছে কত না হচ্ছে 4 সেন্টিমিটার আর হাইট বলছে কত না হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ভলিউম বের করতে বলছে। দেখো এর আয়তনের যে সূত্রটা হয় এর যদি আমরা ভলিউম বের করি, ভলিউমের সূত্র হয় এল বি আর হচ্ছে এইচ। তার মানে 8 × 4 × কত হবে 6। তাহলে 8 4 32, 32-কে 6 দিয়ে গুণ করো, 6 2 12, 2 হাতে 1, 6 3 18, 1 19, তাহলে 192। তার মানে অপশান এ তোমার কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এ পর্যন্ত আমরা 25টা কোশ্চেন অলরেডি সলভ করে ফেললাম। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।